এই মুহূর্তে যা শুরু হয়েছে এসআইআর, ভোটার কার, ভোট কার তা ঠিক করবে এসআইআর। সেই এসআইআর এর যখন শুরু হয়েছে, যখন বিএলওদের ট্রেনিং, বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শুরু হয়েছে, তখন এই বুথ লেভেল অফিসার আশঙ্কায় রয়েছেন। কেন? তার পরিবারের অনেকেরই ভোটার তালিকায় নাম নেই 2002 সালের। যে 2002 সালের ভোটার তালিকাই হচ্ছে যে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে আপনার কোনো নথি লাগবে না। 2002 সালে ভোটার তালিকায় মা, বাবা, দাদা, পরিবার পরিজনের নাম থাকলে আপনার কোনো নথি লাগবে না। কিন্তু এই বিএলও, যার কাঁধে সমীক্ষার দায়িত্ব, তারই পরিবারের নাম নেই। কথা বলবো প্রতিনিধি রাজকুমার কর্মকারের সঙ্গে। আলিপুরদুয়ারে এরকম ঘটনা কেন? দেখো অয়নদা, এই যে প্রশ্ন, এই প্রশ্নই কিন্তু আমরা জনসমক্ষে আনছি, প্রশাসনের দৃষ্টিগোচর করছি যে কেন এমনটা হলো। এই প্রশ্নের উত্তর অয়নদা তুমি আমাকে প্রশ্ন করেছো ঠিকই, উত্তর আমার কাছে নেই। তার কারণ হচ্ছে একটি বুথ, কালচিনি বিধানসভার যে 274 নম্বর বুথ, সেই বুথে যিনি বিএলও আছেন, বিএলওর বাবা, মা এবং দাদার নাম নেই। পাশাপাশি ওই বুথে আরো প্রায় কয়েকশো মানুষের নাম নেই যারা 2002 সনে ওই এলাকায় ভোটার ছিল। এটা কি নাম নেই? নাম কি ছিল 2002 সালে? কি বলছেন তারা, বিশেষ করে বিএলও? আমি বিএলও নিয়ে প্রথমে জিজ্ঞেস করব। দেখো, তারা একদম বিএলও কিন্তু নিজে দাবি করেছেন যে ওই এলাকায় প্রত্যেকের নাম 2002 সনে ছিল। তিনি তাদের প্রত্যেককে চেনেন, ওই এলাকারই বাসিন্দা বিএলও। বিএলওর বাবারও ওই এলাকাতেই জন্ম এবং যাদের নাম নেই তাদেরও ওই এলাকাতেই জন্ম। 2002 সনে তারা ভোট দিয়েছেন এবং ভোটার তালিকায় আগে নাম ছিল। কিন্তু নির্বাচন কমিশন যে 2002 সনের যে তালিকা ভিত্তি বছর ধরে দিয়েছে, যেটাকে ধরে বিএলওকে বলেছে আপনি লিঙ্ক করুন 2002 সালের এখনকার, এই লিঙ্ক করতে গিয়েই কিন্তু বিপাকে পড়েছেন বিএলও। খুব স্বাভাবিক, বিএলওই যাবেন সমীক্ষা করতে বিভিন্ন বাড়ি বাড়ি, আর সেই বিএলওর বাবার নাম নেই। বাবা কি বলছেন দেখুন। 2002 এর লিস্টে আপনার বাড়ির সবার নাম আছে? না, নাম নেই। মা বাবার নাম নেই, দাদারও নাম নেই। কেন নাম নেই? কেন? এটা তো আমি কি করে বলতে পারবো, পুরো লিস্টই নাই, লিস্টেই তো নাই 2002 এর। বিএলওর বাবার নাম নেই, বিএলও বলছেন লিস্টটাই তো নেই। তার মানে তো এখানে রাজকুমার, যে বিএলও হন বা অন্য যারা, যাদের নাম নেই, তার মানে ওই লিস্ট অনলাইনে তুলতেই গাফিলতি, উদাসীনতা কি ধরা পড়ছে? একদমই অয়নদা, এইরকমটা কিন্তু একটা মহল থেকে শোনা যাচ্ছে যে গোটা একটি এলাকা, অর্থাৎ 274 নম্বর বুথের যে গোটা নামগুলো যেগুলো, সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে 2002 এর তালিকাতে নেই। 2002 এর তালিকাতে যেহেতু গোটা নামের যে তালিকাটা সেটাই পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে যেটা তুমি আশঙ্কা করছো বা সম্ভাব্য যে কারণটা তুমি বলছো, সেই রকমটা কিন্তু আমরাও আভাস পাচ্ছি যে গোটা তালিকাটাই হয়তো কোনোভাবে ভুলবশত সেটা অনলাইনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা আপলোড করা হয়নি কোনো ভুলের কারণে। এখানে দেখাবো, কিন্তু এই বিষয়টা ঠিক কি, তোমার কাছে আসবো তার আগে একটা লিস্ট দেখাই। দেখুন, এই 2025-এর যে তালিকা, তা সেটা নয়, দেখাবো যে রামকুমার টোপ্প, কেবল ঝা, রামকুমার টোপ্প এবং কেবল ঝা, এদেরও নাম নেই। এরা নাকি 2002 কেন, তারপরেও ভোট দিয়েছেন। কি বলছেন রামকুমার দেখুন। অনলাইন করার সময় আমাদের লিস্টটা অনলাইন করার সময় ছেড়ে দিছে, হয়ে গেছে বলে, বাগান হয়ে গেছে বলে 2 পার্ট ছিল, আর এক পার্ট করছে, এক পার্টটা করে নাই। ওইখানে আমার ঘাটতে গিয়ে ওই রকম কেসটা পাচ্ছি আর কি। 226 2002 সালে বুথ নাম্বার ছিল, কিন্তু বারবার 23 বছরে বুথের নম্বর বদল হয়েছে কেন রাজকুমার? একদমই অয়নদা, দেখো এই প্রশ্নে কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে গেছিলাম, কর্তাদের কাছে। তাদের পরিষ্কার বক্তব্য এবং তারা যুক্তিগ্রাহ্যই কথা বলেছে। সেটা হচ্ছে যে একটি বুথে ক্রমাগত ভোটার সংখ্যা বাড়ে এবং ভোটার সংখ্যা বাড়লে কিন্তু সেই সময় বুথটাকে ভাঙতে হলে কিন্তু নতুন নম্বর দিতে হয় বুথের। ঠিক একইভাবে 23 বছর আগে 2002 সনে এই বুথটার নম্বর ছিল 226, কিন্তু ক্রমাগত যখন ভোটার বাড়ছে, ভোটারের সংখ্যা বাড়ছে,
তখন ক্রমান্বয়ে এই বুথটার নাম সংখ্যা যে পরিবর্তন হয়েছে এবং বর্তমানে ওই 226 নম্বর বুথটা কিন্তু 274 এবং 275 এই দুটো ভাগে কিন্তু ভাগ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 275-এ বর্তমানে যেই নামগুলো আছে তাদের লিঙ্কেজ কিন্তু ওই 26 সনে 226 নম্বর বুথে 2002 সনে পাওয়া যাচ্ছে, কিন্তু বর্তমানে যে 274 নম্বর বুথ সেই বুথের কিন্তু কারো নাম। আর এই নিয়েই আতঙ্কে বিএলও থেকে আরম্ভ করে ভোটাররা পর্যন্ত। দেখুন, আমাদের বাগানে তো দুইটা পার্ট আছে, একটা পার্টের তো সম্পূর্ণ নাম আছে সবারই, কিন্তু একটা পার্টে মানে নামই নাই কারো, পুরো বুথেরই নাম নাই। 226-এ 2002 এর লিস্টে সবারই নাম আছে, কিন্তু 227-এ মানে নাম নাই। কতজনের এরকম লিস্টে নাম নেই? পুরো পার্টেরই নাম নেই, মানে গোটা লিস্টটাই হাফিস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসিং হয়ে গেছে। এখন তো উপর মহলে ওইভাবে কথা বলতে লাগবে, না হলে তো মানে আমাদের মুশকিল হয়ে যাবে। মানে এখানকার লোকদের যদি ভোটার কার্ডে নামে না থাকে তাহলে ওরা কি করবে? সেখানে আপনারাও একটু ভয়ে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তো ভয় তো লাগবে। 2002 এর তালিকায় দেখা যাচ্ছে কারো নাম নেই। কি এটা তো জানি না, আমরা তো 2004-এও ইলেকশন হয়েছে, তাও ভোট দিচ্ছি, সবটাই ভোট দিচ্ছি। এসআইআর হচ্ছে 2002-এ যাদের নাম আছে তাদেরকে রাখবে, তারপরে বাড়বে, এরকম একটা ব্যাপার আছে? না না, কাছার তো কোনো ব্যাপারে না, আমরা তো এখানকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। এই যে নাম নেই এটা নিয়ে কি আতঙ্কিত আছেন আপনারা? হ্যাঁ, আতঙ্ক তো আছে, কেন নাম নেই, এতদিন থেকে নাম ছিল, এখন নাম নেই হঠাৎ, এটা কি হইতে পারে? আপনি শিওর যে এই এলাকার মানুষ 2002 এর আগে থেকে ভোট দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি পঞ্চায়েত তো। কত সনে পঞ্চায়েত ছিলেন? 1998। প্রশাসনের কাছে কিছু আবেদন জানাতে চান? হ্যাঁ, ভিডিওর কাছে যাবো। কি হবে এদের ভবিষ্যৎ দেখা যাক। কিন্তু এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন বিজেপিকে, ভোটে কোর্টে হেরে এসআইআর চক্রান্ত। দেখুন, এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়, এটা 2024-এ হেরে, 21-এ হেরে, তারপরও শিক্ষা নেয়নি। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো, আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তোপ সুকান্ত মজুমদারের। হাইকোর্টের রায় দুর্নীতির প্রমাণ বলে তোপ সুকান্ত মজুমদারের। আমরা তো চালুর পক্ষে, আমরা হাইকোর্টের যে রায় আছে সেই রায় আমরা যথেষ্ট খুশি, আমরা অখুশি নই, এবং পরিষ্কার বলছি যে চালু হোক, চেক অ্যান্ড বাউন্সের সাথে চালু হোক, কেন্দ্রের স্পেশাল প্রভিশন সেখানে হোক, এবং সেইটা যেন চুরি না হয়। এবং যেখানে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে চুরি হয়েছে, টাকা ফেরত গেছে, শুধু রাজ্যের ফান্ড না, কোর্ট বলছে এই টাকা কেন্দ্রের কনসলিডেটেড ফান্ড ফেরত দিতে হবে। বিজেপিকে 26 চ্যালেঞ্জ অভিষেকের। 2026-এ বিজেপি 50-এর কম সিট পাবে বলে দাবি। 21-এর থেকে তৃণমূলের আসন বাড়ার দাবি। অভিষেককে পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। নতুন জ্যোতিষ বলে খোঁচা। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করবো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ভাবে জিম করছেন, সাপ্লিমেন্ট খাচ্ছেন গোটা দিন, জ্যোতিষবিদ্যা চর্চা করছেন, এটা আমার জানা ছিল না। উনি জ্যোতিষবিদ্যা চর্চা করে যদি এটা বলে থাকেন, নতুন জ্যোতিষ তো ভুল বলেছেন, মাথা ঠান্ডা রাখতে বলুন। আরো অনেক চ্যালেঞ্জ ওনার সামনে আসবে, পার্টিটা কিভাবে টিকবে সরকার থেকে চলে যাওয়ার পর 26-এ, সেটা নিয়ে ভাবার টাইম।